রাজধানীর সদরঘাটে দক্ষিণাঞ্চলের যাত্রীর চাপ বেড়েছে। সেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। সোহাগ, লঞ্চে শিডিউল বিপর্যয়ের কোনো খবর রয়েছে কিনা এবং অতিরিক্ত ভাড়া নিয়ে কি কোনো অভিযোগ পেয়েছেন যাত্রীদের কাছ থেকে? আপনি জানেন যে আসলে সদরঘাট হারিয়ে ফেলেছিল আসলে সদরঘাট কি উপচে পড়া যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। তো আপনি জানেন যে আসলে লঞ্চগুলো সাধারণত রাতে তারা যাতায়াত করে থাকে। তো এখানে অপেক্ষায় আছে আসলে কখন এই লঞ্চগুলো তাদের নির্দিষ্ট সময় তারা ছেড়ে যাবে। তবে এখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু লঞ্চ সদরঘাটের যে ঘাট সেখানে অবস্থান করছে। যাত্রীরা খুব উপচে পড়া না গেলেও কিন্তু দেখা যাচ্ছে যে বেশ যাত্রীরা রয়েছে। তো সেই টাইম অনুযায়ী কিন্তু এই লঞ্চগুলো ছেড়ে যাবে। তো এর আগে কিন্তু ছুটিতে অনেক কর্মজীবী মানুষ যারা ছিল তারা কিন্তু গ্রামে চলে গিয়েছে। কেউ হচ্ছে আপনার যে আবহাওয়া অর্থাৎ এই কয়েকদিন ধরে কিন্তু বৈরী আবহাওয়া যাচ্ছে, অর্থাৎ বৃষ্টি ঝড়ের যে সম্ভাবনা দেখা দিচ্ছে বা হচ্ছিল, সেই কারণে কিন্তু অনেকেই কিন্তু সড়ক পথে চলে গিয়েছে এই এই যে নৌপথের যে ভাঁজবোটা সেটা যাতে না হয় সেই কারণে। আর যারা আসলে জরুরিভাবে যাওয়া লাগবে তারা কিন্তু আজ এই সদরঘাটে এসেছে। তবে বিপর্যয় বা লঞ্চের জন্য অপেক্ষা বা ঠিকমতো সময় ছেড়ে যায়নি এরকমের কোনো খবর আসলে যাত্রীরা বা তারা কিন্তু আমাদের কাছে বলেনি। আর যেটি বলছিলেন ভাড়ার বিষয়ে, আসলে আমরা জানি যে প্রতি বছর ঈদ বা কোরবানির সময় কিন্তু কিছুটা অতিরিক্ত ভাড়া সাধারণভাবে নিয়ে থাকে। তার কারণ হচ্ছে জ্বালানি তেলের যে বৃদ্ধি সেটাকে মালিক পক্ষ বলছে যে আসলে জ্বালানি তেলের বৃদ্ধি বাড়ায়। তারপরে আবার ওখান থেকে আবার ফিরে আসা লঞ্চ, কারণ এখান থেকে যে যাত্রীগুলো নিয়ে তারা গন্তব্যস্থান অর্থাৎ বরিশাল বা নৌপথের যে জেলাগুলো রয়েছে সে সমস্ত জায়গায় গেলেও ওখান থেকে কিন্তু সেই পরিমাণ যাত্রী নিয়ে তাদেরকে জি সোহাগ, আপনাকে ধন্যবাদ।